আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা হিসেবে দাজ্জালের ফিতনাকে অভিহিত করেছেন। সেই দাজ্জালের কপালে লেখা সকল মুমিন পড়তে পারবে, শুধুমাত্র কাফেররা দেখতে পাবে না। তার কপালে লেখা থাকবে কাফার অর্থাৎ কাফের। সেই দাজ্জালের কাছে কিছু বিশেষ ক্ষমতাও থাকবে, যেগুলো আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য দাজ্জালকে দেবেন। বৃষ্টি বর্ষণ, মৃত মানুষকে জীবিত করা, আরও অন্যান্য শক্তি তাহার কাছে থাকবে। সে আকাশকে নির্দেশ দেবে বৃষ্টি বর্ষণ করতে, আর বৃষ্টিও সৃষ্টি হবে। অতঃপর সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে। আসলে তা হবে শয়তানের কারসাজি। অবশেষে সে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। মুমিনদের মধ্যে যারা প্রকৃত ঈমানদার, তারা তার কপালে কাফের লেখা দেখে চিনে ফেলবে। তারা এই ক্ষমতা দেখে বিভ্রান্ত হবে না। দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জালের ফিতনা হবে অত্যন্ত কঠিন। হাদিসে বর্ণিত হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করিয়াছে, দাজ্জালের ফিতনা হইতে সে নিরাপদ হইয়া গিয়াছে। সুবহানাল্লাহ। দাজ্জাল পৃথিবীতে 40টি দিন অবস্থান করবে। অবশেষে হযরত ঈসা আলাইহিসসালাম লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন, আর এটাই তার শেষ পরিণতি।